আমি কে? আমার সাথে বাংলা সিনেমা কি সম্পর্ক? এটাই তো প্রশ্ন। বলেন বলেন কি? বাংলা সিনেমা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে, এটা আপনি কিভাবে দেখছেন? কিভাবে দেখা উচিত আমার এটা? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। বাংলা সিনেমা ভালো হচ্ছে, এটা তো আমাদের জন্য খুবই মানে পজিটিভ একটা সাইড। এমনকি যদি দু একটা 10টার মধ্যে দু একটা কাজ খারাপ হয়েও যায়, সেটা সিনেমা হোক, নাটক হোক, ওটিটি হোক, যাই হোক, আমাদের আশা রাখতে হবে। কারণ হচ্ছে 10টার মধ্যে দুটো কাজ খারাপ হতেই পারে। এটা শুধু আমাদের সেক্টরে না, এটা যে কোনো সেক্টরে, যে কোনো ফিল্ডে 10টা মানুষের সাথে দুটো মানুষ খারাপ থাকতেই পারে। তার মানে এই না যে ওই ফিল্ড খারাপ, ওই সেক্টর খারাপ। সো আশা রাখতে হবে, আশাবাদী থাকতে হবে। এটা আমি কিভাবে এখন বলবো, এটা অনেক কঠিন কোয়েশ্চেন। কিন্তু আমার কি মনে হয় যে এক একজনের স্থান, এক একজনের জায়গা আলাদা। কেউ কারো জায়গা নিতে আসলে পারে না। হ্যাঁ, মানে এই যে দেখেন, আমি 8 বছর পর কাজ করলাম শরতের জবা দিয়ে। অন অ্যান্ড অফ আমি কিছুদিন দেশে ছিলাম, কিছুদিন ছিলাম না। কিন্তু 8 বছর পর ফিরে এসে আপনাদের সবার ভালোবাসা আমি কিন্তু পাচ্ছি না তা না। তার মানে কি, কারো স্থান, কারো জায়গা আসলে অন্য কেউ নেয় না, ওটা হয়তো ফাঁকা থাকে, ফাঁকা হয়ে যায়। রহস্য আমি আগেও বলেছি কয়েকবার। কি রহস্যটা কি বলো দেখি? কি রহস্য হচ্ছে যে আমি পজিটিভ মানুষ, আমার মন অনেক ফ্রেশ থাকে, আমি দুশ্চিন্তা কম করার চেষ্টা করি, যেগুলো আমাকে স্ট্রেস দেয় সেসব কাজ বা সে সমস্ত মানুষের থেকে, সে সমস্ত সঙ্গ থেকে আমি নিজেকে দূরে রাখি। কি তাই না? এটা আমার মনে হয় আপনাদের সবার ক্ষেত্রে, যে আপনারা যদি সে ধরনের কাজের সাথে বা মানুষের সাথে থাকেন যারা আপনাকে কষ্ট দিতে থাকবে, টেনশন দিতে থাকবে, তাহলে মন খারাপ হয়, মেজাজ খারাপ হয় এবং সেটা চেহারাতে রিফ্লেক্ট করে। তো আমি এগুলো থেকে দূরে থাকি, আর আমি খুব পজিটিভ মানুষ। ঈদের স্মৃতি তো ওই ছোটোবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতিই হবে আমার। এখানে অনেকে জানে, যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে, ছোটোবেলা থেকে আমাকে চেনে, তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন। উনি এখন রিটায়ার্ড, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন। তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে 25 দিন 28 দিনই দেশের বাইরে থাকতে হতো। তো এমনিতে বাবা যখন ফ্লাইট থেকে আসতেন বিদেশ থেকে, তখন তো সুটকেসে, ছোটো মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য, আমি সুটকেস খুলতাম বাবার। কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময়, যে ঈদের দিন থাকতে পারছেন না, ঈদের পর দিন আসছেন বা ঈদের 3-4 দিন পর আসছেন। তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট, বাট কষ্টটা কম হতো কারণ আমি ছোটোবেলা থেকে ইউজ টু ছিলাম যে বাবার চাকরি, এটা হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না, এটা মেনে নিয়ে আমি বড় হয়েছি। কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইলেন, যে এই যে ঈদের 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর বাবা আসবে, সেই সুটকেস আমি খুলবো এবং সুটকেসে আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে, এই এক্সাইটমেন্ট, এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো, আমি খুব এনজয় করতাম।